ঘড়িতে বাজে 8:10 আর এই যে আমরা আগরতলা এয়ারপোর্টে দেখতে দেখতে আজকে যাওয়ার দিনও চলে এসছে। এই গেট নাম্বার 4 থেকে বোর্ডিং শুরু হয়েছে আর এখানে বসে আছি, একটু ভিড়টা কমুক তারপরে যাচ্ছি। আর এই যে আস্তে আস্তে এয়ারপোর্টের দোকানপাটগুলো সব বন্ধ করে দিচ্ছে। এই আমাদের আগরতলা এয়ারপোর্ট। চলো দেখতে দেখতে যাওয়ার দিনও চলে এলো। মাঝখানে 2-3 দিন আর একদমই ভিডিও করা হয়নি, কারণ যেমনটা তোমরা জানো আমি বলেছিলাম যে আমার ফোনের একটু প্রবলেম আছে। তো এবার ফোনটা কিনবো করেও কেনা হয়নি। দেখি নেক্সট উইকে রিম্পিকে আমি বলেছি, ও কিনে হয়তো ফোনটা পাঠাবে। তো এই কারণে ঠিকঠাক মতো ভিডিও খুব একটা করা হয়নি আর কি। চলো আমাদের এয়ারপোর্টটা একবার ঘুরিয়ে দেখি। আমাদের আগরতলা এয়ারপোর্ট বললে ভুল হবে, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। এটা হলো নিচের জায়গাটা যেখানে আমাদের সিকিউরিটি চেকিং হয়েছে। একদমই ছোট কিন্তু খুব সুন্দর এই নতুন এয়ারপোর্টটা। এইদিকে হচ্ছে সিকিউরিটি চেকিং। দেখো এই দোকানটা, এটাতে আমাদের আগরতলার সব কিছু একদম মানে ত্রিপুরার যে ফেমাস জিনিসগুলো বাজবেতে বিভিন্ন ভ্যারাইটিস জিনিসপত্র আছে এখানে। ভিড়টা অনেকটাই কমে এসছে। অনেক বছর ধরে পূজা দেয়, এর আগে এবার ওই দিদি ভাই দেখো রিয়াং ট্রাইবেলদের অ্যাটায়ার এটা। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে এইদিকে। এবারের জন্য বাই বাই আগরতলা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, হয়তো দুর্গাপুজোর সময় আসার ইচ্ছে রইল। আর এটুকুই, মনটা ভীষণই খারাপ লাগছে, বাট কি আর করা যাবে, যেতে তো হবে। আশা করছি খুব তাড়াতাড়ি আবার সবার সঙ্গে এখানে সবার সঙ্গে দেখা। এই যে দাঁড়িয়ে আছে আমাদের আজকের বাহন 8:20। দেখতে দেখতে কি করে যে একটা সপ্তাহ কেটে গেল। এইদিকে লাইন, আগরতলায় 100 জায়গায় চেকিং হয়। এই আমরা ফ্লাইটে বসেও গেছি আর আস্তে আস্তে ফ্লাইট রানওয়েতে চলা শুরু করে দিয়েছে। এই যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। তো চলো এবারের জন্য আগরতলার সফর আমাদের কমপ্লিট। আবার ऐसे अपनी और नाक और मुंह ढककर सांस लें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनें। इस विमान में आपात रक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। Your safety is our top priority. পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আর এই যে বেল্টের সামনে দাঁড়িয়ে আছি ব্যাগের জন্য। আমরা ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি। এবার সবার আগে মা আর শাশুড়ি মা মিলে প্রচুর রান্নাবান্না করে দিয়ে দিয়েছে, এগুলো এবার গুছানোর পালা।
বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, অলরেডি ঘড়িতে 11:30 বাজে। এসেই দুজন দুদিকে লেগে গেছি, ঘরদোর মানে দরজা জানলা সব বন্ধ ছিল, তাও তো ধুলোবালি পড়েই। আমি একদম ঘরটোর ঝাড় দিয়ে কিছু কাপড় চোপড় ধুয়ে একটা ব্যাগ আনপ্যাক করেছি, যেটার মধ্যে সব খাবার দাবার ছিল, মা শাশুড়ি মা সব কিছু দিয়ে দিয়েছে। তো ওই ব্যাগটা আনপ্যাক করে কাপড়গুলো ধুয়ে স্নান করে এই পেছনে দেখতে পাচ্ছ এই যে পুজো তো দেইনি রাত্রিবেলা, জাস্ট একটু ঘরটা ঝাড় দিয়ে ধূপ দেখিয়েছি। আর ও গেছে অল্প একটু ভাত রান্না করেছে, রান্না করে ও গেছে এখন স্নান। এদিকে ও একটু ভাত রান্না করে নিয়েছে। আর এইটা হলো একটা মাছের ঝোল, মোরলা মাছ, যেটা শাশুড়ি মা রান্না করে দিয়েছে, আজকে এটাই খাবো। এই দেখো এই ছোট্ট কিউট কড়াইটা, এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমিই কিনেছিলাম, আমার ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে, ছোটো হাঁড়ি কড়াই, তো এটা আমিই কিনেছিলাম, মা আমাকে দিয়ে দিয়েছে যে এটার মধ্যে লুচি টুচি ভাজতে বেশ ভালো হবে, ডিপ ফ্রাই জিনিসগুলো বেসিক্যালি। আর এখানে আছে কিছু মশলাপাতি যেগুলো ঘরে বানানো, জিরে ধনে গরম মশলা রাঁধুনি মানে গুঁড়ো, এগুলো শাশুড়ি মা দিয়ে দিয়েছে। এই হলো মোটামুটি ঘরের আপডেট। আমি কিছুটা ক্লিন করে নিয়েছি, এই ব্যাগটা এখনও আনপ্যাক করা হয়নি, এটার মধ্যে সব কিছু জামা কাপড় আস্তে ধীরে কালকে করবো। এখানে একটা পার্সেল এসছে, এটাও পরে আনপ্যাক করে তোমাদেরকে দেখাবো। চলো আর দেখিয়ে দিই আর কি কি এনেছি। এই যে এই ছোট ছোট আলুগুলো, এগুলো শাশুড়ি মা দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে দিয়েছে। এগুলো কলকাতায় এখানে পাওয়া যায় না, এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। আর দেখো এই হলো সেই রান্না বান্না, এইটা শাশুড়ি মা দিয়েছে, এইটা শাশুড়ি মা দিয়েছে, এইটা আমার মা দিয়েছে। এটাও একটা মাছের ঝোল মেবি, হ্যাঁ এটা হলো ট্যাংরা মাছের ঝোল। এটা হলো ট্যাংরা মাছের ঝোল, যেটা শাশুড়ি মা রান্না করেছে। আর ওই যে এটা হলো কাচকি মাছের বড়া, পাতায় মোড়া কাচকি মাছের বড়া, এটা শাশুড়ি মা দিয়েছে। আর এটার মধ্যে আছে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কালকে খাবো, খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা বলেই দিই, এটা আছে কচু পাতার টক, যেটা আমার মা বানিয়েছে। আর এইটা আমার মা দিয়েছে, এটাও আছে ট্যাংরা মাছের ঝোল। তো দুটো ট্যাংরা মাছের ঝোল এসছে। আর এইগুলো হলো ঘরে বানানো বড়ি, এগুলো শাশুড়ি মা দিয়ে দিয়েছে। একটা যদিও দুটো আমাদের না, একটা আমাদের আর একটা দিদিভাই ওদের, কেউ আসলে পাঠিয়ে দেব। এইখানে আছে পেড়া, এটা প্রসাদের পেড়া না, তোমরা ভেবো না আবার প্রসাদের পেড়াটা ফ্রিজে রেখেছি, সবাইকে দেবো বলে জাস্ট এক্সট্রা কেনা হয়েছিল, সেদিন উদয়পুর যখন গেছিলাম এক্সট্রা কেনা হয়েছিল, এটা হলো এক্সট্রা। আর এই যে মনোরমা ঘি, এইগুলো কিনে দিয়েছে রিম্পি। 1 কিলোটা দেয়নি, কারণ ওটা প্লাস্টিকের বয়াম থাকে, মানে লাগে যে নষ্ট হয়ে যায়, এর আগেও একবার নষ্ট হয়ে গেছিলো, এই কারণে 500 গ্রামের দুটো দিয়েছে, এগুলো কিনে দিয়েছে রিম্পি। এইখানে আছে ধনেপাতা, বিলেতি ধনেপাতা, এগুলো সব আমার বাড়ির গাছের, মা দিয়ে দিয়েছে, এগুলো সব বাড়ির, প্রচুর হয়েছে, এখান থেকে দিয়ে দিয়েছে, পেপারে মুড়ে রেখেছি। আর এখানে আছে কিছু করলা, শাশুড়ি মা দিয়েছে অ্যাকচুয়ালি বিক্রমের জন্য, ও করলা খেতে ভীষণ ভালোবাসে, আছে করলা, তারপরে আমাদের এখানে লঙ্কা কিছু ওইরকম। ওই ব্যাগটাতে আরও অনেক জিনিস আছে, ওইটা কালকে আনপ্যাক করবো, ওটার মধ্যেও মা আরও কিছু জিনিস আছে যেগুলো দিয়ে দিয়েছে। এবার চলো এসে দেখি বাইরে এই পার্সেলটা ছিল, পার্সেলটা আজকেই যদিও ডেলিভারি হয়েছে। এটার মধ্যে আমি অর্ডার দিয়েছিলাম বেশ ভালো একটা জিনিস ঘরের জন্য, তো চলো শেয়ার করি। বাবা এগুলো মনে হচ্ছে ফ্লাইটেই এসছে। এই যে চলে এসছে পার্সেল, এখানে 3টে আছে, তো পুরোটা এখনই খুলছি না। এগুলো হলো অ্যাকচুয়ালি পর্দা, জানালা আর দরজার জন্য আমি অর্ডার করেছিলাম। এগুলো দুটো সেট আছে, এখানে দরজার জন্য আছে 2 আর জানলার জন্য আছে 4টে, এগুলো কটনের। তো আমি এই পর্দাগুলো অনেক পুরনো হয়েছে, এগুলো এবার চেঞ্জ করবো, কারণ আমি একদম বিয়ের পরপরই এসে আমি এগুলো কিনেছিলাম, তো আজকে মানে মোটামুটি 3 বছর হয়ে গেছে, তো এগুলো চেঞ্জ করবো, এই কারণে আমি এগুলো অর্ডার করেছিলাম। যেহেতু পয়লা বৈশাখও আসছে, তো আমাদের সঙ্গে সঙ্গে একটু ঘরেরও মেকওভার হওয়া দরকার। দাঁড়াও এটা খুলে দেবো। এই দেখো প্রিন্টটা, আর একদমই পিওর কটনে, কটন না মানে ওই খাদি কাপড় যেগুলো হয়, খাদি কটন, সেটার, মানে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো
তো এমনিতেও সাদা জিনিসের প্রতি আমার আলাদাই একটা নেক, সাদা জিনিস আমার বরাবরই সবসময়ই ভালো লাগে। তো আমি এবার ভেবেইছিলাম যে এইবার একদম জানালা দরজার পর্দাগুলো হোয়াইট কালারের নেব। তো এই কারণে নিয়েছি, এই রুমের জন্য আপাতত নিয়েছি, এই রুমের জন্য 4টে নিয়েছি জানালার, আর 2টো নিয়েছি দরজার। তো যেদিন লাগাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, অলরেডি ঘড়িতে বাজে এখানে 12টা বাজতে 5 মানে এটা আমাদের 15 মিনিট ফাস্ট আছে, বাজে মানে 11টা 40। তো বিক্রম স্নান করে এলে তারপরে 5-10 মিনিট পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে থেকে আবার শুরু হবে আমাদের। মানে সত্যি কথা এই কটা দিন যে কী করে কেটে গেল না, আমি সেরকমভাবে কিছু ভিডিও করতে পেরেছি না, মানে কারোর সঙ্গে ঠিকঠাক মতো মানে কারোর সঙ্গেই দেখা হয়নি। সত্যি কথা আমার ফ্রেন্ড সার্কেলে কারোর সঙ্গেই দেখা হয়নি, কারণ ওই বলে না শ্বশুরবাড়ির কর্তব্য এই সেই করতে গিয়ে, মানে যেটা করাটা দরকারও, কারণ সবাই তো আশা করে থাকে আমরা এতদিন পরে যাব, তো সবার বাড়ি যেতে গিয়ে দেখা করতে গিয়ে বাদবাকি মানে আমার কোনো বন্ধুবান্ধব কারোর সঙ্গেই আমার দেখা হয়নি। ইনফ্যাক্ট কাউকে বলতেও পারিনি যে আমি গেছি, ওরা হয়তো পরে আমার ফটো দেখে বা ভিডিও দেখে জানতে পারবে। আর বিক্রমবাবুর বেশ ভালো মজা হয়েছে এবার গিয়ে, ও একদম বন্ধুবান্ধবের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছে অনেকদিন পর, কারণ যেহেতু সবই ওর পাড়ার, তো সেটা আমার পসিবল হয়ে ওঠেনি। আর যাই হোক, কালকে থেকে আবার শুরু হবে। মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ, মানে আশা করি তোমরা সবাই রিলেট করতে পারবে, জিনিসটা বুঝতে পারবে, আমি না বুঝিয়ে বলতে পারলে। ভীষণই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটার নামই জীবন। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, জাস্ট এয়ারপোর্ট থেকেই শুরু করেছিলাম, ঘরে এসে শেষ করলাম। হয়তো 1-2 দিন আর নেক্সট ভিডিও করা হবে না, কারণ একটু কালকে থেকে অফিসে শুরু হবে চাপ, তো একটু সেটেল হয়ে নিই, তারপরে আবার ভিডিও করবো। তো চলো, হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।